নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানিয়ে দেখাবো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আজকে আমি বানাবো হচ্ছে ফুলকপির রোস্ট, আর সাথে হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি নান। হ্যাঁ, তোমরা এটা একদম ঘরেই তৈরি করতে পারবে নিজেরা খুব সহজে। তো দেখে নাও কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে এরকম একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। এই রান্নাটার জন্য কিন্তু ফুলকপিকে এরকম বড় বড় পিস করেই কাটতে হবে, নাহলে গলে যাবে। তো প্রথমে পিসগুলো কেটে ভালো মতো দেখে নিতে হবে ভেতরে কোনো পোকা বা কিছু আছে নাকি। তারপরে আমরা দেখো কি করব, এটাকে একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে নেব। ভাপানো বলতে কিন্তু সিদ্ধ না, জাস্ট জলটা ফুটে উঠবে, তার মধ্যে দিয়ে আমরা এটা নামিয়ে নেব। আর এখানে আমি গ্রেভির জন্য দেখো একটা বাটিতে একটু গরম জলে পোস্ত, কাজু বাদাম আর একটু চারমগজ আর কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নানের জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে 2 কাপ ময়দা, আর সঙ্গে নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো নুন আর 1 চামচ বেকিং পাউডার। দিয়ে এটা আমি ভালো মতো করে মিশিয়ে নেব। শুকনো জিনিসগুলোকে ভালো মতো করে মিশিয়ে এরপরে আমি এখানে 1 চামচ তেল অ্যাড করে দিচ্ছি। তেল দিয়ে এটা ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে এখানে আমি কিন্তু টক দই ইউজ করব। যেহেতু আমরা বেকিং পাউডার ইউজ করেছি, আর তার সঙ্গে টক দই মিলে একটা সুন্দর জিনিসটা নরম তুলতুলে হবে দুটো জিনিস মিশে। আর দেখো এই টক দইয়ের ওপরেই কিন্তু আমি বেকিং পাউডারটা দিচ্ছি, যাতে এটা ভালো মতো একটা বিক্রিয়া হয়ে এটা জিনিসটা খুব তুলতুলে করে নানটাকে। আর দিয়ে এবার আমরা ভালো করে এটাকে দই দিয়ে প্রথমে মেখে নেব। যতটা সম্ভব আমরা জল না দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি দই দিয়ে ভালো করে মেখে অল্প অল্প করে জল দেব এর মধ্যে, দিয়ে একটা ভালো করে ডো তৈরি করে নেব। দেখো আমি একদম অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমরা এটা রেস্টে রেখে দেব। রেস্টে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ময়দাটা খুব নরম হয়ে যাবে এবং একটু ফুলেও যাবে। আর এখানে আমি ওপরে আবার একটু ময়দাটার গায়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢেকে রেখে দেব এটাকে। এবার একটা আমি প্যান বসিয়ে নেব। প্যানের মধ্যে আমি এবার ওই ফুলকপির রোস্টটা তৈরির জন্য প্রথমে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি কিন্তু এখানে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে কি হবে, ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা মরে যাবে বা বেরিয়ে যাবে। আর আমি কিন্তু যে কোনো কফি রান্নার ক্ষেত্রেই কিন্তু আমি এই পদ্ধতিটা ব্যবহার করি। আমি কিন্তু একটু গরম জলে না ধুয়ে কখনোই কফি রান্না করি না। দেখো এবার ঢেকে দিয়েছি, জাস্ট জলটা ফুটে উঠেছে, এখনই আমি কপিগুলো তুলে নেব। জল থেকে একটু জলটা ছেঁকে তুলে নেব। তুলে নিয়ে এবার আমি আবার প্যানটা বসিয়ে দেব। প্যানে আমি দেখো আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করছি রান্নাটার জন্য। যেহেতু গ্রেভিটা আমি সাদা রাখবো, তাই জন্য আমি এখানে সাদা তেল ইউজ করছি। দিয়ে এবং ফুলকপিটা কিন্তু জাস্ট তেলের মধ্যে খুব কম আছে এটাকে ভাজতে হবে, যাতে এর গাটা যেরকম আমরা নর্মাল ভাজলে যেরকম একটু ব্রাউন হয়ে যায়, সেটা যেন না হয়। নেড়ে চেড়ে একটু যাতে সিদ্ধ হয়ে যায় এরকমভাবে ভেজে নিতে হবে। দেখো একদম হালকাভাবে আমি ভেজেছি, ভেজে এবার তুলে নিচ্ছি। এই রান্নাটা তোমরা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারো। নিরামিষের দিনে কিন্তু ফুলকপির এই রেসিপিটা দারুণ লাগে খেতে। দেখো এরপরে আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে এটা তেলের মধ্যে ভালো করে নেড়ে দিতে হবে, তাহলে পুরো তেলটাই একটা ভালো গন্ধ হয়ে যাবে।
এরপরে আমি এর মধ্যে দেখো যে মশলাটা অ্যাড করব সেটা একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে নেব। প্রথমে আমি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে আর এখানে রঙের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা আমি কি করব জল দিয়ে একটা পেস্ট মানে একটা পেস্ট ঠিক না একটা মানে লিকুইড টাইপের তৈরি করে নেব। নিয়ে কারণ তেলে যদি আমরা ডাইরেক্ট এই মশলাটা দিই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এটা ভালো করে নেড়ে আমরা এটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমরা নেড়ে চেড়ে এর মধ্যে ভালো করে তেলের সঙ্গে এটা মিশিয়ে নেব। যেই তেলে এই মশলাটা দেবে দেখবে সুন্দর একটা গন্ধ বেরোবে। যেহেতু আমরা তেলে গরম মশলা ফোড়নটা দিয়েছি, দেখো মানে খুব সুন্দর একটা কালার আসবে। আর এতে আমরা এবার নুন অ্যাড করে দিচ্ছি, আমরা এতে হলুদ ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভাল লাগবে। আমি কিন্তু এখানে মানে পেস্টের জন্য কিশমিশ অ্যাড করেছিলাম। তোমরা চাইলে যদি কেউ আলাদাভাবে কিশমিশটা অ্যাড করো তাহলে তারা এই সময় কিশমিশটা এই মশলার মধ্যে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু কিশমিশটা ফুলে যাবে এবং মানে বেশ ভালো লাগবে দেখতে গ্রেভিটা। দিয়ে এবার ভালো করে নেড়েছে, যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। আর আমরা হচ্ছে ওখানে আগে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম কাজু আর চারমগজ ওগুলো দিয়ে। তো ওই পেস্টটা আমরা এবার কি করব এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এর মধ্যে যেহেতু পোস্তটা আছে, পোস্তর কিন্তু একটা গন্ধ থাকে আর কাজু বাদামও আছে, তো সেটাও একটু তেলের মধ্যে দিয়ে এই জন্য মশলাটাকে দিয়ে একটু ভালো মতো একটু ফ্রাই করে নিতে হবে। খুব বেশিক্ষণ না, তবে মোটামুটি এই মশলাটার সঙ্গে যতক্ষণ না মিশছে ততক্ষণ এটা মানে নেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেখো এখনই অলরেডি কি সুন্দর একটা কালার এসছে। এই মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা কি এর মধ্যে টক দই অ্যাড করব। টক দইটা কিন্তু ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, যখন টক দইটা অ্যাড করবে তখন কিন্তু একদম মানে আঁচটা মানে বন্ধই করে নেবে, গ্যাসটা অফ করে তারপর টক দইটা অ্যাড করবে, নাহলে কিন্তু এটা মানে দেখতে গ্রেভিটা একটা ছানা ছানা ভাব হয়ে যাবে, তখন এটা ভালো লাগবে না। দিয়ে এবার গ্রেভিটা মানে ভালো করে নেড়ে নেব, আমরা টক দইটার মধ্যে মিশিয়ে নেব। আর আগেই আমরা চিনি অ্যাড করেছিলাম, সেটা কিন্তু এই দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করে দেবে, খুব সুন্দর একটা স্বাদ আসবে। দেখো এবার নেড়ে চেড়ে আর আমরা এখানে আলাদাভাবে কোনো লঙ্কা অ্যাড করছি না। আমি যখন ওই পোস্তর আর কি পেস্টটা করেছিলাম তখনই আমি এর মধ্যে কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। দিয়ে এবার এই আগে থেকে ভেজে রাখা ওই ফুলকপিগুলো এর মধ্যে মিশিয়ে এবং ভালো করে মানে খুব হালকা হাতে কাজটা করতে হবে। কফিটা কিন্তু এখন নরম হয়ে গেছে, নালে কিন্তু কফিটা ভেঙে গেলে ঘাটা ঘাটা বাজে লাগবে দেখতে। দিয়ে এবার এর মধ্যে কিন্তু আমরা কি করব মানে অল্প পরিমাণে মানে জল অ্যাড করব। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, বেশি দিলে কি হবে জিনিসটা পাতলা হয়ে গেলে কিন্তু ভাল লাগবে না। আমরা যেই বাটিটা এই পোস্তটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই কিন্তু এর মধ্যে ইউজ করছি। দেখো মানে যেটুকুনি জল দেব মোটামুটি আমরা টানিয়ে নেওয়ার চেষ্টা করব যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। হয়ে গেছে আমাদের মোটামুটি ফুলকপির রোস্ট রেডি। এখন মানে নিজেরা টেস্ট করে দেখতে হবে যে এটার মধ্যে কি নুন লাগবে। আমার মনে হলো একটু নুন লাগবে, তাই আমি আর 1 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমাদের রোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এটা মানে যখনই মানে খুব ভালো মতো ফুটে যাবে তখনই দেখবে গ্রেভিটা ঘন হয়ে যাবে। দেখো আমাদের রোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি মানে সুন্দর লাগে যাতে তাতে 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পরে মানে ডেকোরেশনের জন্য। এইবার আমরা আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দেখো মানে কি বলবো একদম ফুলে উঠেছে। এইটা হাত দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে।
মেখে নিয়ে এবার আমরা কি করব, একটা লেচি কেটে নেব। তোমরা যদি ঘরোয়াভাবে এই পদ্ধতিতে করো তাহলে মানে ইস্ট ব্যবহার করতে হবে না, আর খুব তুলতুলে মানে হয় জিনিসটা। যদি আমি যেরমভাবে দেখিয়েছি তোমরা এই প্রসেসটা ফলো করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দিয়ে এবার ভালো করে হাতে গোল করে নিতে হবে। নিয়ে এবার আমরা বেলে এর মধ্যে দেখো কিভাবে নানটা বেলছি। এই নানটা কিন্তু যেহেতু একটু লম্বা হয় দেখতে, তো আমরা এটা গোল করে বেলবো না, আমরা একটু লম্বালম্বিভাবে বেলবো। এই এই মানে তারপরে আমরা হচ্ছে এর মধ্যে কি করব, আমরা আগে থেকে তো মানে একটা বাটিতে বাটারটাকে মেল্ট করে ওর মধ্যে আমি একটু তোমার রসুন একটু কুচি করে রেখে দিয়েছিলাম, তা ওটা দিয়ে এর ওপরে আমরা দিয়ে দেব। এখানে আমি একটু কালো জিরা ছড়িয়ে দিচ্ছি, আর এই দেখো বাটারের মধ্যে একটু রসুন আমি মিশিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য, ওপর দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দেব। দিয়ে আমরা এবার এটা বেলে নেব। বেলে এবার আমরা কি করব, একটা তোমরা এখানে লোহার মানে তাওয়া ইউজ করতে পারো। আমি এখানে একটা মানে অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার কি করব, এটার পিছনে আমরা একটু কি করব, জল দিয়ে দেব। জল দিয়ে দিলে কি হবে, এটা কিন্তু প্যানের মধ্যে আটকে ধরবে, তাহলে কিন্তু এটা আর মানে প্যান থেকে খুলে আসবে না। দিয়ে দেখো এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার যেই একটা পিঠ ভাজা হবে তখন কিন্তু আমাদের কি করতে হবে, এটা উল্টে আমরা সেঁকে নেব গ্যাসের মধ্যে। দেখো যখন একটু একটু ফুলে উঠবে তখন তার মানে এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার যেই এটা মানে একটু ইস্যু হয়ে যাবে দেখো, তখন আমাদের উল্টো করে এটা সেঁকে নিতে হবে। যেহেতু আমাদের বাড়িতে আমরা করি এই প্রসেসেই, এটা তোমরা প্রেশার কুকারের মধ্যেও করতে পারো। দিয়ে এরমভাবে সেঁকে নিতে হবে। আর আমি এখানে তোমাদের দেখালাম চাটুতেও কিভাবে সেঁকে নেওয়া যায়। এর আগেরটা আমি তোমাদের দেখালাম মানে ছেঁকনিতে কি করে সেঁকে নেব। আর নালে দেখো এই পদ্ধতিতেও তোমরা করতে পারো। দেখো একদম ফুলে উঠবে পুরো। দেখেছো আমাদের নান রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখো ভেতরটা কেমন নরম তুলতুলে হচ্ছে, তোমাদের সেটাও আমি ছিঁড়ে দেখিয়ে দিলাম। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।